হাই গাইস, দ্য সুইট বম সিমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে 6:30। আমি ছাদে এসে গেছি। দ্য সুইট বম সিমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি বানাবো, ফুচকা। তো আজকের রেসিপিটা ছাদে বানিয়ে তোমাদেরকে দেখাবো। বিকালে খুব সুন্দর হাওয়া চলছে, ঠান্ডা ঠান্ডা। তো চলো, আমি এখন লেবু পাতা নেব। নিজের গাছ যে বানিয়েছি সেই গাছ থেকে 2-3টে লেবু পাতা নেব। পাতাগুলো তুলছি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো, খুব সুন্দর সেন্ট লেবু পাতাগুলো। তো আমি তো আগে থেকে আলু টালু সব ছাড়িয়ে নিয়েছিলাম। আলু, তারপরে বিট লবণ, একটু জিরে, আর এখানে বেশি লঙ্কা দেবো না, কারণ বাবু খাবে, পরে আবার দেবো লাগলে। তো আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর ভাজা মশলা, সমস্ত বিট লবণ দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিই। আলু মাখা যদি ভালো হয় তবেই ফুচকা খেতেই ভালো লাগবে। আমি আলুটা খেয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট, খুব ভালো লাগছে। এখানে তেঁতুল জলটা ভালো করে আমি বানিয়ে নিয়ে তেঁতুল থেকে করে জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ভাজা মশলা দিয়ে দেবো, আর উপর থেকে বিট লবণ দিয়ে দেবো, আর 2-4টে লেবু পাতা ভালো করে দিয়ে দেবো। লেবু পাতাটা দিলে তবেই সেন্ট বেরোবে একদম জলে। যতই দাও না কেন, লেবু পাতা দিলে একটা জলের মধ্যে সেন্ট আসে, আর উপর থেকে ভাজা মশলা। আহ, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমি এখানে থালার মধ্যে আটার ফুচকা আর সুজির ফুচকা নিয়ে নিয়েছি। বাবু বলছে আমি একা একা করে খাবো। কি দিচ্ছে সুরমা, ছোটো তো। তো বাবু আগে খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে ফুচকাটা। বাবু আলু পছন্দ করে না বেশি, ওই জলটাই খাবে, নাহলে উল্টো পাল্টা করেই খায় ও। বলছে মাম্মি তুমি আমাকে এর মধ্যে জল দাও, জল দাও। আমার অভিনন্দন ফুচকা খুব পছন্দ করে, কিন্তু আমার বড় ছেলে একদমই খেতে পছন্দ করে না ফুচকাটা। ও একটু চাউমিন পছন্দ করে, কিন্তু আমার ছোটো ছেলে বাজারে গেলেই ফুচকা, মাম্মি ফুচকা খাবো। আমার ছোটো ছেলে 3-4টেই ফুচকা খেয়ে নেবে। আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো লাগছে ফুচকাটা খেতে। জানো, ছোটোবেলায় যখন আমি বাজারে যেতাম মায়ের সাথে, তখন খুব বায়না করতাম, মা আমি ফুচকা খাবো, ফুচকা খাবো। আর ওই ফুচকা খাওয়ার আজকেরই মনে পড়ছে ছোটোবেলার কথা। এখন তো বাইরে থাকি, আর এইরকম বাঙালি ফুচকা পাওয়া যায় না। দেশির ফুচকা যেমন এখানে পাওয়া যায় না, গোবিন্দপুরেতে পাওয়া যায়, কিন্তু অতটা টেস্ট নাই। কলকাতার ফুচকা তো খুবই টেস্ট। তো চলো, আজকে ওই বাঙালির মতনই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নিজেও খাবো, তোমরাও আসো খাওয়ার জন্য। কেউ এসে গেছে, কারোর সাথে আমি কথা বলছি, করে একটা দিদি ভাই, সেও ফুচকা খাবে। সে বলছে কি তুমি আমাকে ভিডিওতে নেবে না, ওই জন্য। আর একটু বাবুকে তো খাইয়ে দিয়েছে, এখন তোমার দাদার একটা দিদিভাই ফুচকা খাবে। তো মশলা একটু বেশি করে দিচ্ছে, আর উপর থেকে কাঁচা ছোলা আর কাঁচা মটর, কেন আগে সিদ্ধ দিয়েছিলাম বাবু খাবে বলে, আর কাঁচা ছোলা বাবু পছন্দ করে না, ওই জন্য এখন দিয়ে দিলাম, কেন তোমার দাদা খাবে। আর বিকালে ছাদে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, পিছনে গাছগুলো আছে, তো খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগছে। আর বিকালের টাইমে ফুচকা খেতে মজাই আলাদা। এখানে পুদিনার জল আছে, পুদিনা ধনেপাতা ভালো করে মিক্সি পেস্ট করে, আর এই জলটা বানিয়েছি। উপর থেকে আমি লেবু পাতা দিয়ে দিয়েছিলাম, ভাজা মশলা আর বিট লবণ দিয়ে দিয়েছি। এটা ভালো করে টেস্ট করে দেবো জলটা কেমন হয়েছে। জলটা খুব ভালো লাগছে খেতে একদম। আজকে তোমার দাদা, আমি বলছি কে কটা ফুচকা খেতে পারে, তোমার দাদা বলে আমি তো 7-8টা খেয়ে নেবো। আমি তো বেশি খেতে পারবো না, 4-5টাই খাবো। আর একটা দিদিভাই বলছে সেও ফুচকা খায়, সে বারবার বলছে তুমি আমাকে ভিডিওতে দেবে না। অনেকে পছন্দ করে না ভিডিওতে আসতে, তো ওই জন্য আমি ওনাদের ভিডিও বানাইনি। আলুটাকে আবার ভালো করে একটু মাখাতে হচ্ছে, কেন তোমার দাদা একটু চটপটি খুব খায়, একটু লঙ্কা টঙ্কা দিয়ে খুব, ওই জন্য দুবারে আলুটাকে ভালো করেই মাখাতে হলো। আর দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, খুব ভালো লাগছে। এখন এই সূর্য ডুববে, 6:30টার বেশি হয়ে গেছে। বাবু কি বলছে, মাম্মি খুব ভালো লাগছে, বহুত अच्छा लगा। কে রে মাম্মি, মেরে दूसरा पत्ता में और डाल के दो, বলছে ও অন্য একটা পাতায় করে আমাকে দাও। বলছে খুব ভালো লাগছে।